আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ পুলিশের কিন্তু স্পেশাল ব্রাঞ্চে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের এসএসসি পাশেও পদ সংখ্যা দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনারা এসএসসি পাশেও অনলাইনে আবেদন করতে পারবেন। সো এই নিয়োগ বিজ্ঞপ্তি যে পদ সংখ্যাগুলো দেওয়া আছে, এই পদ সংখ্যাগুলোতে অনলাইনে আবেদন করতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে, এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে, সেই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো আমি প্রথমে যে পদ সংখ্যাটি নিয়ে আলোচনা করব, দপ্তরি 3 নম্বর পদ। এখানে গ্রেড 20, এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে আপনাদের বয়স 18 থেকে 32 বছর বয়স হলে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ 3 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে পদ সংখ্যা দেওয়া আছে 9টি, মানে 9 জন লোক নিয়োগ করা হবে সারা বাংলাদেশ থেকে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে আপনি এসএসসি পাস হলেই 3 নম্বর পদটির জন্য আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর যে পদ সংখ্যাটি আছে, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13। এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে আপনাদের বয়স 18 থেকে 32 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এবং এখানে আপনাদের 5 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে। এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা স্বারলিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 50 শব্দের গতি থাকতে হবে। এবং কম্পিউটার মধ্যক্ষণে প্রতি মিনিটে বাংলায় 30 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ গতি থাকতে হবে। এরপর 1 নম্বর যে পদ সংখ্যাটি দেওয়া আছে, কম্পিউটার অপারেটর গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এখানে আপনাদের বয়স 18 থেকে 32 বছর বয়স হলে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে পদ সংখ্যা দেওয়া আছে 2টি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। এবং কম্পিউটার মধ্যক্ষণে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্টার্ট অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। সো এই পদগুলোতে আপনাদের অনলাইন আবেদন করার জন্য এই যে 2টা লিঙ্ক দেখতে পাচ্ছেন, যে কোনো একটা লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন। আর সারা বাংলাদেশ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদের বিশেষ দ্রষ্টব্য, গত 22 এপ্রিল 2024 তারিখে 1/2024 শরণার্থীর নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এবং এখানে আপনাদের আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সো এখানে কিছু শর্ত দিয়ে দিয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এরপর প্রার্থীর যোগ্যতা যাচাই। সো এখানে আপনাদের মৌলিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক নং ক হতে ঝ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সো আপনাদের যখন তারা মাঠে ডাকবে বা পরীক্ষা ডাকবে, তখন আপনাদের এই সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং সাথে একটা ফটোকপি নিয়ে যেতে হবে, এবং ফটোকপিটি অবশ্যই সত্যায়িত হতে হবে। তো এই যে কাগজপত্রগুলোর নাম দেওয়া আছে ক থেকে ঝ পর্যন্ত, সো এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে 2 ফেব্রুয়ারি 2025 সকাল 10টায়, আর অনলাইন আবেদন শেষ হবে 24 ফেব্রুয়ারি 2025 বিকেল 5টায়। সো এখানে দ্রুত অনলাইন আবেদন করে নেবেন অনলাইন আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। সো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।